হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কিভাবে সহজ ও সুন্দরভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে সরিষা ইলিশ রান্না করা যায়। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। এখানে আমি 3 টেবিল চামচ সরিষা জল দিয়ে 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সরিষাটা ভালোভাবে ব্লেন্ড হবে। একটি মিক্সিং জারে আমি ভিজিয়ে রাখা সরিষাটা জলসহ নিয়ে নিলাম। এর ভিতরে একে একে কাঁচামরিচ, লবণ ও 1 চামচ পোস্ত দানা দিয়ে মিহি করে বেটে নেব। অনেক সময় তাকে সরিষাটা তিতো লাগে, এভাবে করলে আশা করি আর তিতো লাগবে না। এখানে আমি 1 কেজি 400 গ্রাম সাইজের একটি ইলিশ নিয়েছি। আপনারা যে কোনো সাইজের ইলিশ নিতে পারেন। মাছটা যেমনই হোক না কেন স্বাদ একই থাকবে। মাছটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। মাছে আমি এক এক করে হলুদ, লবণ দিয়ে মেখে নিব। এবার একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটি সরিষার তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে মাছগুলো ছেড়ে দিলাম। অনেকেই আছেন ইলিশ মাছটা অনেকেই রান্না করে থাকেন, কিন্তু আমার কাছে মনে হয় মাছটা অল্প আছে সামান্য এপিট এপিট করে নিলেই ভালো লাগে। এই সময় চুলায় জালটা আমি মিডিয়াম রেখে মাছটি এপিট ওপিট করেই তুলে নেব। বেশি একটা কড়া ভাজি করব না, তাহলে কিন্তু মাছের স্বাদটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, আমরা এই মাছটি তুলে নিয়েছি। আমি কিন্তু মাছটি বেশি কড়া ভাজি করিনি। এবার মাছ ভাজির তেলে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আমাদের আগে থেকে বানিয়ে রাখা সরিষা পোস্ত পেস্টটি ঢেলে দেব। এবার এতে হলুদ ও রঙের জন্য আমি সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কষানোর উপরে ডিপেন্ড করে আপনার তরকারির স্বাদটা কেমন হবে। মশলাটা আমি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে নেব। এ পর্যায়ে আমি লবণ দেব। লবণ দিয়ে মশলাটা আরও একটু সময় কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা উঠে না আসে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা প্রায় অলরেডি কষানো শেষ। এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো। এর ভিতরে জলটা একটু ফুটে এলেই আমি মাছগুলো একে একে জলের ভিতরে ছেড়ে দিব। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমি সবগুলো মাছ ঝোলের ভিতর ছেড়ে দিলাম। এবার এটিকে ঢাকনা দিয়ে বন্ধ করে দমে দিব 5 মিনিট। ফুল আছে এটি আমি 5 মিনিট জাল করে নেব। আপনার ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এর সাথে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি আর 1/2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা প্রায় শেষের পথে। এখন আমি একটি সার্ভিং ডিশ এটি নামিয়ে নিলাম। দেখুন এটি দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর ও লোভনীয়, খেতেও ততটা সুস্বাদু হয়েছে। আশা করি আপনারা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।